ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতে চান কিন্তু কিভাবে এগোবেন কি করতে হবে এই সব প্রশ্ন নিয়ে ভাবছেন চলুন আজকের এই আলোচনায় পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। দেখুন, যে কোনো বড় যাত্রার শুরুটা কিন্তু হয় ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে। আর ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার মতো এত বড় একটা সম্মানের যাত্রা, সেটা শুরুটা হয় সঠিক তথ্য আর একটা ঠিকঠাক সিদ্ধান্ত দিয়ে। মানে ডিসিপ্লিন, সার্ভিস আর অনারের এই পথটা একটা ইনফর্মড স্টেপ থেকেই শুরু হয়। তো ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার পুরো রাস্তাটা কিন্তু কয়েকটা একদম পরিষ্কার ধাপে ভাগ করা আছে। কি সেই ধাপগুলো? চলুন এক এক করে দেখে নেওয়া যাক। এই পথের একদম প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা কি জানেন? সেটা হলো আবেদন করার আগে দেখে নেওয়া যে বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো পূরণ হচ্ছে কিনা। সোজা কথায় এলিজিবিলিটি চেক করা। তাহলে চলুন সরাসরি ঢুকে পড়া যাক প্রথম ধাপে, দেখা যাক যোগ্যতার মাপকাঠিগুলো কি। দেখুন, বিভিন্ন পোস্টের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা আর বয়সের সীমাটা আলাদা। যেমন ধরুন, সোলজার বা জেনারেল ডিউটি পদের জন্য অ্যাটলিস্ট ক্লাস 10 পাস হতে হবে। আবার যদি ক্লার্ক বা টেকনিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু ক্লাস 12 পাস করা চাই। আর হ্যাঁ, বয়সটাও কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা করে ঠিক করা আছে। কিন্তু শুধু পড়াশোনা বা বয়স হলেই তো হবে না, তাই না? ইন্ডিয়ান আর্মির কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও আছে। মানে মিনিমাম একটা হাইট, নির্দিষ্ট ওজন আর চেস্টের মাপ, এই সব কিছুও কিন্তু পাশ করতে হবে। এগুলো সবই অফিসিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী। আচ্ছা, এলিজিবিলিটির প্রথম ধাপটা পেরোলে এরপর আসে আসল পরীক্ষা, মানে শারীরিক আর মেডিকেল টেস্টের কঠিন পর্যায়ে। এখানে কিন্তু একজন ক্যান্ডিডেটের ফিটনেস একেবারে খুঁটিয়ে দেখা হয়। আর একটা কথা মাথায় রাখতেই হবে, এই ফিজিক্যাল টেস্টে ভালো পারফর্ম করাটা কিন্তু মাস্ট। পরের স্টেজে যাওয়ার জন্য এটা একেবারে ক্রিটিক্যাল। এখানে পারফরমেন্স নিয়ে কোনো রকম ছাড় দেওয়া হয় না। তো কি থাকে এই ফিজিক্যাল ফিটনেস টেস্টে? মূলত 3টে বড় চ্যালেঞ্জ। প্রথমত 1.6 কিলোমিটার দৌড়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এরপর আছে পুল আপস, আর শেষে লং জাম্প বা হাই জাম্প। এই সব কটাতেই পাশ করতে হবে। শারীরিক এই চ্যালেঞ্জটা পেরোনোর পরেই কিন্তু শেষ নয়। এরপর অপেক্ষা করছে একটা ডিটেইল মেডিকেল এক্সামিনেশন। এই মেডিকেল চেকে কি দেখা হয়? মূলত দেখা হয় দৃষ্টিশক্তি আর শোনার ক্ষমতা ঠিক আছে কিনা, মানে চোখ আর কান। তাছাড়া ওভারঅল ফিজিক্যাল ফিটনেস আর কোনো বড়সড় অসুখ বা ক্রনিক সমস্যা আছে কিনা সেটাও নিশ্চিত করা হয়। শারীরিক আর মেডিকেল এই দুটো বড় বাধা পেরিয়ে গেলে এরপর আসে জ্ঞানের পরীক্ষা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবার লিখিত পরীক্ষার পালা। সোলজার পদে এন্ট্রির জন্য যে রিটেন টেস্টটা হয় সেটার নাম হলো সিইই, মানে কমন এন্ট্রেন্স এক্সাম। এর আসল উদ্দেশ্যটা খুব সিম্পল, একজন ক্যান্ডিডেটের বেসিক নলেজ কতটা সেটা যাচাই করা। আর এই সিইউতে কি সাবজেক্ট থেকে প্রশ্ন আসে? মূলত 3টে কোর সাবজেক্ট, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স আর রিজনিং। মানে প্রস্তুতি নেওয়ার জন্য একটা পরিষ্কার গাইডলাইন কিন্তু দেওয়াই আছে। বেশ, ফিজিক্যাল টেস্ট হলো, মেডিকেল হলো, লিখিত পরীক্ষাও হয়ে গেল। এরপর ফাইনাল সিলেকশনটা কিভাবে হয়? চলুন এবার সেই ফাইনাল লিস্ট তৈরির ব্যাপারটা বোঝা যাক। ফাইনাল যে মেরিট লিস্টটা তৈরি হয় সেটা কিন্তু শুধু একটা পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে হয় না, বরং ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট আর রিটেন এক্সাম, এই 3টের কম্বাইন্ড পারফরমেন্স দেখেই ফাইনাল লিস্টটা বানানো হয়। মানে সব দিকেই ভালো করতে হবে। এতক্ষণ তো আমরা সোলজার এন্ট্রির কথা বললাম, কিন্তু যদি লক্ষ্যটা আরও বড় হয়, যদি লক্ষ্য থাকে অফিসার হয়ে লিড করার, তাহলে রাস্তাটা কি? অফিসার হওয়ার জন্য মূলত দুটো মেইন রাস্তা আছে। একটা হলো ক্লাস 12-এর পর এনডিএ পরীক্ষা দেওয়া, আর অন্যটা হলো গ্র্যাজুয়েশন শেষ করে সিডিএস পরীক্ষা দেওয়া। মানে শিক্ষাগত যোগ্যতার ওপরেই নির্ভর করছে কোন পথে এগোনো যাবে। অফিসারদের ক্ষেত্রে শুধু রিটেন এক্সাম পাশ করলেই হয় না, এরপর আসে 5 দিনের লম্বা আর খুব কঠিন এসএসবি ইন্টারভিউ। সেটা ক্লিয়ার করলে ফাইনাল মেডিকেল টেস্ট, আর তারপর শুরু হয় আসল ট্রেনিং। পুরো প্রসেসটাই কিন্তু বেশ লম্বা আর চ্যালেঞ্জিং। তাহলে এত সব কঠিন ধাপ পেরিয়ে সফল হওয়ার চাবিকাঠিটা কি? চলুন সব শেষে প্রস্তুতি নেওয়ার জন্য কয়েকটা কাজের টিপস জেনে নেই। সাকসেসের জন্য একটা ব্লুপ্রিন্ট বলতে পারেন এটাকে। যেমন রোজ দৌড়ানোর অভ্যাসটা রাখতেই হবে, ফিজিক্যাল ফিটনেস একদম টপ লেভেলে রাখতে হবে, আর তার সাথে সাথে রেগুলার জেনারেল নলেজ আর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আর সবথেকে বড় কথা, নিজের সব অভ্যাসের মধ্যে একটা কঠিন ডিসিপ্লিন নিয়ে আসাটা খুব জরুরি। তাহলে এখন একটাই প্রশ্ন, দেশের সেবা করার এই সম্মানজনক পথে হাঁটার জন্য প্রথম পদক্ষেপটা নেওয়ার সময় কি এসে গেছে?